তো আজকের সকালটা শুরু হয়েছিল ঠিক এইরকম একটা কাণ্ড দিয়েই। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং টুইন। দিওয়ালির জন্য টানা 10 দিন ছুটির পর আজ ছিল আমাদের কলেজ, তাই আমরা কালকেই কলকাতা চলে এসেছিলাম। আর এখন যেহেতু দিদি আমাদের সাথে আসে না, তাই একটু সকালেই ঘুম থেকে উঠতে হয় নিজেদের ব্রেকফাস্ট আর টিফিন বানানোর জন্য। এবারে বাড়ি থেকে আসার সময় এই রেডিমেড পোহাগুলো কিনে এনেছিলাম, যেইগুলো আজকে টিফিনে নিয়ে যাব ভাবছি। এটাকে বানানোর জন্য প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তারপর পোহাটা দিয়ে কিছুক্ষণ শুকনো নাড়তে হয়, নইলে খাওয়ার সময় এটা একটু বেশি নোনা লাগে। আর ছাতু বানানোর জন্য সঙ্গীতা ওটাকে না নেড়ে ইন্ডাকশনে এমনিই রেখে দিয়ে চলে গেছিল, যার জন্য ওটা নিচের দিকে কিছুটা পুড়ে যায়। এটা ভালো ছিল যে ওটা কিছুক্ষণ পরেই নোটিস করেছে, নইলে এটা পুরোটাই পুড়ে যেত। যতটা পুড়ে গেছিল ওটাকে ফেলে দিয়ে বাকি যেটা ভালো ছিল ওটাকেই বানিয়ে আমরা টিফিনে নিয়ে নিই। দেন দুই বোনে রেডি হয়ে নেই কলেজে যাওয়ার জন্য। আর আজকে আমরা সময়ের অনেকটা আগেই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, তাই অনেকটা আগেই কলেজে পৌঁছে গেছিলাম। দেন কলেজে পৌঁছে ক্লাস করার পর টিফিনে বসে দুই বোনে লুডো খেলছিলাম। আজকে যেহেতু আমাদের লাস্টে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তাই বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। রুমে ফিরে ফ্রেশ হয়ে জেপ্টো থেকে কয়েকটা সবজি অর্ডার দিয়েছিলাম। আর আজকে তার সাথে সঞ্চিতা এই ওয়াওয়ের ফ্রোজেন মোমোগুলো অর্ডার দিয়েছে। আর আজকে যেহেতু এই মোমোটা খাওয়ার ইচ্ছে ছিল না, তাই ভেবেছি এটা কালকে ট্রাই করব। দেন বাড়ি থেকে কয়েকটা জিনিস এনেছিলাম, ওইগুলো সব গুছিয়ে নিলাম। সেই যে টিফিনে পোহা বানিয়েছিলাম, তারপরে আর কিছুই খাওয়া হয়নি, তাই ভাবলাম আগে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেই, তারপরে রাতের রান্নাটা বসাবো। তাই সঞ্চিতার বানানো ম্যাগি খেয়ে আমি চললাম রান্না করতে। আর এবারে বাড়ি থেকে আসার সময় মা মাছও পাঠিয়েছিল, তাই ভাবলাম আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলই বানানো যায়। রান্নার পরে দুই বোন মিলে একটু পড়তে বসেছিলাম, তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে যাই। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।